নেকির আদালইয়া বার হইতাম, মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টের মরণ দিও না, এই ধরনের মরণ তো আমরা দূরে রাখিও, সারাই খোবা আমিন। কোন জায়গার মধ্যে মানুষ রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না নি, কারণ ও জায়গার মাটি আল্লাহর বান্দার শরীর আছে, এর কারণে এই জায়গাত না হওয়া পর্যন্ত তার মরণ হয় না। কোন জায়গার মধ্যে মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাভেলার অ্যাক্সিডেন্ট হয়, অনলাইন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গা বাই যখন বাবা হাঁটিয়া যাইবা, মা হাঁটিয়া যাইবা, বনিন হাঁটিয়া যাইবা রে, যে গাছের মধ্যে বাইক লাগিয়া বন্ধা মারা গেছে, ও গাছ ধরিয়া মায়ে জমিন খান দিবা, বনিনতে জমিন খান দিবা, ও বাইরে বড়ই গাছ আবো জমিন রইল, তুমি বাই জমিন নাই, দুনিয়া তো বিদায় নিলাই, ইলা জমিন খান দিও না, সবর করো আর নমাজ পড়িয়া দোয়া করো, আয় আল্লাহ আমার বাইর কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে। সন্তান যদি মারা যায় বাবায় সবর করিও, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও সবর করিও, মা বাবায় জমিনও খাল দিও না। আমার নবী ফরমায় যদি কোনো মানুষের তিনজন নাবালিগ সন্তান মারা যায়, আর যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা না সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। হায় রে হায়, অন্যানি না কিতা, হ্যাঁ ইটা ওয়াজ হয় চাই না। তিনজন নাবালিগ বাচ্চা মারা গেলে এই ওয়াজটা বড় ইম্পর্টেন্ট, কারণ আওলাদ মারা যাওয়ার পরে মা বাবায় জমিনের মধ্যে খান্দন, বেশি খান্দন খেয়ে, সন্তান মারা যাওয়ার পরে মায় বেশি খান্দন, বাবায় যদিও খান্দন জমিনও কম খান্দিবা, মায় জমিনও বেশি খান্দন রে। এর কারণ হইল সন্তানের জন্য বাবায় জমিনও কষ্ট করেন, মায়ে কষ্ট করেন, কিন্তু বাবা তো নে মায়ে সন্তানের জন্য কষ্ট বেশি করে। এর কারণে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, জাদুবনি রে আমি মায়ে জমিল তোমার জন্য বড় কষ্ট করলাম, ও জাদুবনি রে তোমার কারণে আমি মা শিলচর গঙ্গর মেডিকেল কলেজ 13 দিন রইলাম, আমি মশার খাবার খাইলাম, তোমারে বাঁচাইতাম পারলাম না, বাবা মারে তৈয়া খিলা তুমি দুনিয়া তলে বিদায় নিলাই। ও মা বইন হল জমিন খাল দিও না, সবর করো, আমার নবীর কাছে নিবেদন করো, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আরো জোরে হো সুবহানাল্লাহ। কিছু বেটিন খুশ হইবা না, বাস্তব কথা, কারণ ইকান হুনার বাদে মা বই নকল খুশ হইবা যে আমি সবর করিলাই, ও জাদুর কারণে আল্লাহ আমার মায়া করবা। আর মা বাবাই যদি খান্দয় এই সন্তানের বড় কষ্ট হয়, সন্তানের কষ্ট হয়। আমার বুজুর্গ আমার নবী যখন বয়ান করছেন, আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীজি কইলাই যার দুইজন না বলি বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন না বলি বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে খান্দিয়ার আমার কোন সন্তান দি নাই, কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ বলেন ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্য করে থাকতা নাই, সেই ময়দানে আসরো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম সাহায্য করি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জোয়ান ভাই জমিনও খান দিও না। আইজ হইল আপনার 30 তারিখ নানি 30 তারিখ ও আমি দিন শিলচর রংপুর একজন মানুষে আল্লাহর বন্দায় জমিনও খান লই আমার দেখিয়া বড় দুঃখ লাগলো রে। 4 বছরের বন্দার মেয়ে জমিন তনে বিদায় নিছেন। আমার মোবাইলও দেখাইয়া কইলা হুজুর আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমার দেখিয়া দুঃখ লাগলো 4 বছরের মেয়ে সন্তান, এত সুন্দর সন্তান রে হঠাৎ পেটের মধ্যে বেদনায় ধরছে। হসপিটাল নিছেন নেবার লগে লগে এই মেয়েটা দুনিয়ার জমিন তলে বিদায় নে। আমি গর্ব হইয়া দোয়া করলাম সন্তানের বাবা এখান নয়, চাচা এখান নয়, দাদা এখান নয়, সমস্ত মানুষ এখান রে। আমারও দেখিয়া দুঃখ লাগলো। ইলাখান দিওলা সবর করিলাও। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী জমিন ছিল রে। হযরতে দাউদ আলাইহিস সালামর একজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিছেন। ছেলে সন্তান মারা গেছেন। মারা যাওয়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদর মায়ার কারণে সদা সর্বদা জমিন খান্দ। ওই সময় দুঃখ লাগে যে হরুতায় মা টিকিলায়। এর আগে হইলে এক জাতর দুঃখ, আর যে হরুতায় মা টিকিলায় আব্বা আম্মা দাদা নান্না হয় না থোড়া থোড়া আটা শিখিল, এই সময় হরুতা মারা গেলে আর বেশ দুঃখ। হযরতে দাউদ আলাইহিস সালাম নবী তার একজন ছেলে দুনিয়া তনে বিদায় নিছে। মারা যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের জমিন খান্দ নিজের তো সন্তান ইলা মানুষ আসেন রে। দিদার কুশ এলাকার মধ্যে বহু মা বইন খোলাছেন, বাবা আছেন। সন্তান বেঙ্গালুরুর জমিল সন্তান যদি বেদনায় দরিয়া ফল করে মায়ের দিদার কুশের জমিল মায়ের শান্তি পাইতালায়, বাবায় শান্তি পাইতালায়। টেলিফোন করিয়া হইবা ও লঙ্গর সারা বিচ্ছা আমার জাদুমণির বেদনায় ধরছে, সামান্য আপনি খতম বলিয়া দোয়া করিলাম। আমার জাদু বলিয়ে জমিনের মধ্যে বড় কষ্ট করে মায় জমিন খাল দিবা, বাবায় জমিনের মধ্যে খাল দইনি জমিন আফসোস করে। হযরতে দাউদ আলাইহিস সালামর ছেলে জমিন তনে মারা গেছেন, খালি জমিন খাল দইনা আওলাদর মায়া। আল্লাহ জানাইলা ও নবী দাউদ আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার আওলাদর লগে ওলা মায়া নি। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝি লাইছেন, খান্দন বন্ধ করে লাইছেন, কিতাবের মধ্যে নাই। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাত্রে ঘুমাইছেন, ওই সময় স্বপ্নে দেখেন তাই না আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে লাইছেন। সুবহানাল্লাহ। খানা গেছেন বেহেশত। ও মা বইন হল তোমার না বলে বাচ্চা মারা যাইবা, এরারে জান্নাতের মধ্যে যাই ভাড়া দেন। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। অরুথা মারা গেলে এরারে খে ভাড়া দেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নবী। খেওরের সন্তান মাদ্রাসার পড়ার অবস্থায় যদি মারা যায় জমিন ওখান দিও না, সবর ভরিও জান্নাতের মধ্যে
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে পড়াইবা সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন খালি কোটি কোটি হরুতায় খেলাধুলা খালাইতরা, দৌড়াইতরা। হরুতার তো দৌড় নাই, খালি দৌড়াইতরা, খেলাধুলা খালাইতরা। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখনি রে, সামনে সামান্য দূরে একটা হরুতা বই রইছে, এজান দিয়া বই রইছে, আর দুটা চকু ভাই খালি জোর জোরাইয়া জল বাইর হয়। মাসুম বাচ্চাই জান্নাতের মধ্যে খালি কান্দে। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলা, বাবা রে, আজ জান্নাতের মধ্যে সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতে চললে বাবা। ও দাদু বলি, তুমি একা এক জায়গার মধ্যে বইলাই, আর খালি কোন কারণে খান্দ হইলা? এই বাচ্চায় জানাইলাম, ও নবী দাউদ, আমি ও কারণে খান্দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিয়া দিছলা। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন। আমার মা বাবায় আমার জাদুর মায়ার কারণে খালি জমিন খান্দিতরা, আমার মায়ে খান্দিতরা, আমার বাবায় জমিন খান্দিতরা। এই খান্দনের কারণে আমার ভালো লাগে না, আমার মনের মধ্যে বড় দুর্বলতা এল রে। আমার মা বাবাই আমার জন্য আহাজারি করিয়া যাইতরা। এর কারণে মা বইন হল জমিন খাল দিও না, সবর করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভাই আল্লাহ তোমার দেওয়া আমানত আবার তোমার হাওলা করলাম, আপনি গোসেলাও। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে মানু ভাই রই ভাই, তোমার আওলাদ মারা গেলে হাসরের ময়দানে যাবার পরে দেখবাই হরু হরু হরুতা খালি দৌড়াইবারে, দৌড়াইয়া গিয়া ওলা দৌড়বা, বাবার মুখে চাইবা, মার মুখ চাইয়া হইবা না রে, এই না আমার মা নাই। অরিজিনাল মার দ্বারে যাইব, অরিজিনাল বাবার দ্বারে যাইব, আলদাওয়ারি ধরিয়া যাইব। বাবা আমারে পরিচয় পাইছলা, আমি 2 মাসের সন্তান জমিল আসলাম, আল্লাহ জমিল তলে আমার উঠাই লাইছিল। আগো ও মা, আমারে পরিচয় পাইছনি, আমি তোমার 3 বছরের সন্তান জমিনে আসলাম। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ জমিন তলে আমারে উঠাই লাইছেন। আজ কিয়ামতের ময়দানও তোমার লগে দেখা হইল। এই জাদু বানিয়ে মারে বাবারে লইয়া গিয়া হইব, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দেও। হও না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমারে জমিন তলে উঠাইলাই, আমার মায়ে জমিন সবর করছেন, ধৈর্য ধারণ করলাম। আমার মারে আমি মাই ডাকা সম্ভব হইল না, আমার মায় আওলাদরে ডাকা সম্ভব হইল না। আজ কিয়ামতের ময়দানও আমার মা বাবারে আমার লগে জান্নাত দেও। এর বাদেও মাই ঈদের দিন আমার ঘরে মায় সন্তানের খবর মায় দইয়া পরিষ্কার করিয়া আলমিরার মধ্যে তৈলানি। ঈদের দিন যখন লাগা ঘরের হরুতায় নতুন খবর হইয়া বারুনি রে, ঈদগার ময়দানও যাইতা, ঈদগার ময়দানও যাইতা, বাজারও যাইতা, ভাই করে বইয়া খালি খাল্লই, ভাই ভালো বইয়া খাল্লই। আল্লাহ গত রোজারই তো আমার জাদু জমিল আসলো, আইজ আমার জাদু জমিল নাই। মায়ের জাদুর খবর বার করিয়া খবর না খো লাগাইয়া টান মারুনের জমিন ওখান লই জাদু রে। ও জাদু আইজ জমিল তুমি লাই, তোমার খবরের মধ্যে আমি জাদু বলির গেরাল ভাইয়ার ভাই খাল লই। ও মা জমিন ওখান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, ইযা মাতাল ইনসান ইলকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন,
ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ও বাবা হল জুয়াল ভাই, আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতে ঘর বানাইলায়। as-সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দে। খে খে জান্নাতের মধ্যে যাইতায় হাত কান তোলা মারে রে ভাই, ডরাও কি? ডরাইও না। এটা নবীজির হাদিস শরীফ আমি পড়েছি, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গুরু মানুষ আছেন মরার বাদে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক গুরু ইলা যারা জমিনের সদকায় জারিয়া করিয়া মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর সব পৌঁছাই দেন। একজন মানুষ দেখি শেষ সময় যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ তোমার লাগে